ভাঙড় 1 নম্বর ব্লক এবং তারদা অঞ্চলের মধ্যে ভাটিপোতা গ্রামে এবং কলম্পা ভাটিপোতা মিলিয়ে আমরা খেলার মধ্যে প্রাচীনতম খেলা হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। একটা সময় ভাঙড়ের বিভিন্ন প্রান্তে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, কিন্তু বর্তমানে তেমনভাবে আর এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার প্রবণতা নেই। প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ভাঙড়ের ভোজের হাটে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোজের হাট ভাটিপোতা মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 50টিরও বেশি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। দীর্ঘদিন পর আবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা হওয়ায় হাজার হাজার মানুষ মাঠে এসে উপস্থিত হন। তৃণমূল নেতা আকরাম মোল্লার উদ্যোগে আকরাম মোল্লা ফ্যান ক্লাবের পরিচালনায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতা সাদেক লস্কর, মমিনুল ইসলাম সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অনুষ্ঠানে অংশ নেয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা যেটা আকরাম মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে ভাটিপোতা বুথে এই মাঠে যে অনুষ্ঠিত হয়েছে, এটা আপনারাও দেখেছেন এবং প্রচুর পরিমাণে দর্শক এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা অনেক জায়গায় ঘোড়া চোখ প্রতিযোগিতা দেখেছি, এত ঘোড়া গ্রাম থেকে একরকম যেটা উঠে গিয়েছিল, প্রায় 5-7 বছর এটা বন্ধ ছিল। আকরামের উদ্যোগে এটা আবার নতুন করে চালু হয়েছে। গ্রামের মেয়েরা, যুব সম্প্রদায়ের ছেলেরা, গ্রামের বৌদিরা থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকবৃন্দ আজকের এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই যে উদ্যোক্তাদের এরকম একটা পরিবেশে মানুষ বিভিন্ন সময় প্রায় 3 মাস ধরে রাজনৈতিক যে কর্মকাণ্ড চলেছে, যে ভারতবর্ষের নির্বাচন কমিশন যে নোটিফিকেশান জারি করেছিল, তার পরিপ্রেক্ষিতে যে 3 মাস ধরে যে নির্বাচন চলেছে, বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ অতিষ্ঠ হয়েছিল। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষ আবার তার স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছে। আজকের আমরা এই ভোজেরহাট ভাটিপোতার মাঠে এসে সেটা উপলব্ধি করতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক জগৎকে ঢেলে সাজিয়ে নতুন রূপে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলায়। আমরা তাদের একটা সেই দলের ক্ষুদ্রতম সৈনিক হিসাবে এই আকরাম মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে ভাটিপোতা বুথে যেভাবে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ফিরে এসেছেন, এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আগে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে হতো, আপনারা দেখেছেন নিমকুড়া হতো, হাতিচালা হতো, ওয়ারি পাইখান হতো, আরও ভাঙড়ের বিভিন্ন প্রান্তে হতো। সেটা প্রায় অতীত হয়ে গেছিলো, কিন্তু বর্তমানে এই ভাটিপোতা ক্লাব ফ্যান ক্লাবের আকরাম মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে এই ঘোড়া প্রতিযোগিতা, এই অতীত আবার ফিরে এসছে এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী, তিনি বারবার বিভিন্ন ক্লাবকে অনুদান দিয়েছেন এরকম পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য। আর তদরূপ আমাদের প্রিয় নেতা, আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, দক্ষিণ 24 পরগনার রূপকার সম্মানীয় শওকত মোল্লা সব সময় আমাদেরকে, যারা আমরা কর্মী, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছেন এই ধরনের খেলা, এই ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য। আমরা তার নির্দেশে আমরা এই ধরনের খেলা আবার ফিরে আনার চেষ্টা করছি এবং আগামী দিনে আরও এর ভালো রূপদান করাবো। এই প্রতিযোগিতা মানেই মানুষ আসবে এবং ঘোড়া দৌড় বলো প্রত্যেকটা ক্রীড়া প্রতিযোগিতায় মানুষ যুক্ত এবং এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে এই মাঠে বন্ধ ছিল। আমরা প্রিয় বিধায়ক সাহেবের অনুপ্রেরণা এবং ওনার নির্দেশ মতোই এবং ওনার আদর্শ মেনে আমরা চলি। এবং ন্যারেজ বলতে আমাদের যেরকম আমরা প্রচার করেছি ফেসবুকের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এবং স্ট্যাটাসের মাধ্যমে মানুষ যেভাবে দেখেছে সেভাবে ফ্যান ক্লাবের প্রত্যেক সদস্যকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত আমি ওদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তারা প্রত্যেকটা সময় আমার পাশে ছিল এবং পাশে। ভাঙড় 1 নম্বর ব্লক এবং তারদা অঞ্চলের মধ্যে ভাটিপোতা গ্রামে এবং কলম্পা ভাটিপোতা মিলিয়ে আমরা উভয়ে এক সম্প্রীতির উৎসবকে পালন করছি। এই প্রথম কি এরকম একটা বড় খেলা? বিগত বছর হয়েছিল, বিগত মাথায় কিছু সমস্যার জন্য গ্যাপ ছিল। এখন আমরা প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের নির্দেশ মতো আর ওনার আদর্শকে প্রাধান্য দিয়ে আমরা এই মেলাটাকে শুরু করি। কতগুলো ঘোড়া এই পর্যন্ত আমরা অলরেডি ঘোড়ার নিশানা এসেছে 43, 43টা ঘোড়া অন্তত নিশানা এসেছে, আরও ঘোড়া পিছনে আসছে। পুরস্কার, প্রথম পুরস্কার হচ্ছে 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 12,000, তৃতীয় পুরস্কার 10,000। প্রত্যেকটা ফেজে আমাদের পুরস্কার আছে এবং আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কার আছে। খেলা শেষে কি অনুষ্ঠান থাকছে? খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।